আসসালামু আলাইকুম। আজকে আমরা যে ভিডিওটা করতেছি সেটা হলো কিভাবে সোলার এবং কারেন্টের সেফটি ডিভাইসগুলো কানেকশন করবেন। তো এখানে দেখেন প্রথম এটা হলো ডিসি এসপিডি, এটা হলো ডিসি ফিউজ, এখানে দুইটা ফিউজ, আর এটা হলো একটা ডিসি ব্রেকার। এটা সোলার প্যানেলের ডিসি ডিবি বক্স বলা যাইতে পারে। ডিসি ডিবি বক্স কীভাবে সংযোগ হবে সেটা দেখাচ্ছি। প্রথমে প্যানেল থেকে যে দুইটা তার আসবে, প্যানেলের মাইনাস, প্যানেলের প্লাস এখানে ঢুকবে। এখানে ঢোকার পরে এই দুইটা তার আবার এখান থেকে দুইটা তার, এই যে একটা ফিউজ, এটা ধরেন মাইনাস ফিউজ, এটা প্লাস ফিউজ, তাই এখান থেকে একটা তার আসবে এই ফিউজের এখানে, এবং এই প্লাস থেকে একটা ফিউজ আসবে এই ফিউজের এখানে। আর যদি আমরা ফিউজ না ইউজ করি তাহলে আচ্ছা আগে শেষ করি, তাহলে এখান থেকে, তাহলে এইখান থেকে আপনার মাইনাস, এই মাইনাসটা চলে যাবে এই ডিসি ব্রেকারের যেখানে মাইনাস, সেই মাইনাসে চলে যাবে, এবং ডিসি ব্রেকারের যে প্লাসটা চলে যাবে। যাওয়ার পরে আপনার এখান দিয়া বাইর হবে, এখান দিয়া ডিসি মাইনাস ডিসি প্লাস মার্কিং করাই থাকে, এখান দিয়া বাইর হইয়া তারপরে আপনার ইনভার্টারে চলে যাবে। আশা রাখি বুঝতে পারছেন। এখন ধরেন কেউ ফিউজ ইউজ করবে না, ধরলাম কেউ ফিউজ ইউজ করবে না, সরাই ফেললাম, তাই এখানে, তাই কী করতে হবে, তাহলে তাকে করতে হবে এখান দিয়ে প্যানেল থেকে মাইনাসটা ডিসি মাইনাস এখানে প্লাস আসবে, আসার পরে এই এখান থেকে ডিসি প্লাসটা এখানে ডিসি প্লাসে ঢুকবে, ডিসি মাইনাসটা এখানে ডিসি মাইনাসে ঢুকবে, এখানে প্লাস মাইনাস ইন্ডিকেট থাকে ডিসি ব্রেকারে। হ্যাঁ, ঢোকার পরে এখান থেকে আর্থিং, এই তারটা এখান থেকে একটা তার সম্পূর্ণ নিচে গ্রাউন্ডে চলে যাবে আলাদা আর্থিং হিসাবে, আর এই দুইটার এখান থেকে প্লাস এবং মাইনাস ইনভার্টারের প্লাস এবং মাইনাসে ঢুকবে। আশা রাখি ডিসি ডিবির কানেকশন ক্লিয়ার আপনাদের কাছে। এবার আমরা যাব এসি কানেকশন কিভাবে করবে। আসেন আমরা এসি কানেকশনে দেখি। এটা হইলেও ধরেন এসি কানেকশনের ইনপুট, এটা হইল একটা এসি এসপিডি। এই যে দেখেন এখানে লাইন এবং নিউট্রাল মানে প্লাস এবং মাইনাস উল্লেখ করা আছে। কারেন্ট আপনার প্রথম যে দুইটা তার আসবে মিটার থেকে বলেন বা যেখান থেকে ইন এসি 220 এখানে আসবে, এখানে আসবে প্লাসটা, এখানে প্লাসটা, এখানে মাইনাসটা, আর এখান থেকে একটা আর্থিং, এই আর্থিংটা এবং ইনভার্টারের যে বডি আর্থিং, সোজা কথা এই আর্থিং ওই আর্থিংয়ে যাবে। এটা ইনভার্টারের বডি আর্থিং বা ঘরের যে 3 ফেজের যে আর্থিং লাইন, সেই আর্থিং এই আর্থিং লাইন একসাথে হইতেই পারে, স্বাভাবিক, কোনো সমস্যা নাই এটাতে হবে। এখান থেকে যে দুইটা তার আসবে, সেই দুইটা তার আসবে এই যে ব্রেকার, এই ব্রেকারের ধরেন এটা তো লাইন, তাই যে এটা ধরেন লাইন, আর এটা নিউট্রাল, এটাও নিউট্রাল দিবেন। এখানে যখন দিবেন এখান থেকে এখানে, এরপরে এখান দিয়ে আউট হবে। এখান দিয়ে ধরেন এটা হলো প্লাস, এটা হলো মাইনাস, এখান থেকে আবার এই দুইটা তার এখানে চলে আসবে উপরে, দেখেন এখানে ইন লেখা আছে, এটা হলো ভোল্টেজ প্রোটেক্টর, এটা হলো নর্মাল এমসিপি ব্রেকার। এখানে লেখা আছে, এখানে হইল ইন, এটা হইল নিউট্রাল, এটা হইল নিউট্রাল এন। ভালো করে আমি আপনাদেরকে দেখাই, একটু কাছাকাছি দেখাই, জুমিং হচ্ছে না দেখে। এই দেখেন এখানে ইন লেখা আছে, হ্যাঁ ইন, এবং এটা হইল এল, এই ডানেরটা এটা হইল এল লেখাই আছে এখানে, আর এটা হইল এন। তাহলে কি হইল এই দেখাচ্ছি, এখান থেকে প্রথম এখানে আসলো এসি ইন এল এবং এন, এখান থেকে এল, আবার এখান থেকে একটা তার এলে নিয়ে আসবেন, এই এন থেকে একটা তার এনে নিয়ে আসবেন, তো এখান দিয়ে ঢুকে এখান দিয়ে আউট হচ্ছে, এখান দিয়ে এই এলটা এখানকার যে ভোল্টেজ প্রোটেক্টর এটার এলে চলে আসবে, আর এখানকার যে এনটা এই ভোল্টেজ প্রোটেক্টরের এই এনে চলে আসবে, আর এখান দিয়ে আউট হচ্ছে, এখান দিয়ে লালটা এল, এখান দিয়া সরি এটা হইল এল, হইল ডান পাশেরটা, এটা হইল এল, এটা হইল এন, আউট হইল, এটা যাবে ইনভার্টারের 220 ইনে। তাই দেখেন জিনিসটা কীভাবে হইল,
এখান থেকে সেম এখানে হইল, এখান দিয়া আসা এদিক দিয়ে আসা এখান দিয়ে আউট হইল, এখান দিয়ে আসা ভোল্টেজ প্রোটেক্টর হইয়া এখান দিয়ে আসা এই দুইটা তার তখন ইনভার্টারের 220 ইনে চলে গেল। ওকে, ইনভার্টারের 220 ইনে চলে গেল। এখন এটা হলো একটা চেঞ্জ ওভার। এই যে এখানে যে আমার দুইটা তার আছে, অথবা এই যে এখান দিয়ে যে ঢুকছে, এখান থেকে আবার আমি দুইটা তার সরাসরি এখানে নিয়ে আসবো চেঞ্জ ওভারের, এখানে প্লাস মাইনাস। আর আইপিএস থেকে যে দুইটা তার আউট হয়ে আসবে, এখান দিয়ে তো ঢুকলো, এখান দিয়ে যায় আইপিএসের 220-তে ঢুকলো। আচ্ছা, আজান দিছে, একটু আমরা বিরতি নিই। ওকে, যেটা বলছিলাম, তো আবারও দেখাই। এখানে প্রথম এসি ইন হবে, 220 ইন হবে, এখানে এল, এখানে এন। এখান থেকে আবার সেম প্যারালাল হয়ে দুইটা তার এখানে আসবে, একটা ধরেন এল, একটা হইল এন। এখান দিয়ে আউট হবে ব্রেকার হইয়া। এখান দিয়ে আউট হওয়ার পরে এই ভোল্টেজ প্রোটেক্টর কিন্তু ইন এখান দিয়ে, এটা হইল এল, এটা হইল এন। এখান থেকে এল এন সঠিকভাবে এখানে এল এন এ লাগাই দিতে হবে। এখান দিয়ে আসা এখান দিয়ে আউট হইয়া এই দুইটা তার আউট তার আইপিএসের মধ্যে ইন হবে, আইপিএসের 220-র মধ্যে ইন হবে। এটা হইল এই। এখন আইপিএস থেকে যে আবার দুইটা তার আউট হবে, আইপিএস যেটা 220 কনভার্ট করবে, এখান দিয়ে তো 220 ইন হইল আইপিএসের মধ্যে। আর এখান দিয়ে যে আউট হয়ে দুইটা তার আসবে, দুইটা তার ঢুকবে এখান দিয়া। আর এখানে ঢুকবে হইল এই যে এখান থেকে যে লাইন দুইটা, এখান থেকে দুইটা লাইন, এখান থেকে দুইটা লাইন, আবার দুইটা লাইন এখানে এসে প্যারালাল করে দেব। এটা হইল চেঞ্জ ওভার। চেঞ্জ ওভারের কাজ হইল কি দেখেন, যখন আমি ইনভার্টারে চালাবো, ধরেন আমার ইনভার্টারের লাইন তো এখান দিয়ে দিলাম, তাই আউট হবে কোনখান দিয়ে, এখান দিয়ে। এখান দিয়ে আউট হওয়ার পরে এখানে ঢুকবে আমার আরসিসিবি ওর মধ্যে, এখান দিয়ে ঢুকে আউট হবে এখান দিয়া। এখান দিয়ে থেকে আউট হবে এই যে এখান দিয়ে ঢুকবে, সর্বশেষ এখান দিয়ে আউট হয়ে আপনার ঘরে ঢুকবে। হ্যাঁ, তাহলে দেখেন এটার কি কাজ। এখান থেকে এই যে এখানে আমরা এটা প্যারালাল, এটা প্যারালাল করবো, করার পরে এখন দেখেন আমি যখন আইপিএসে চালাবো, ধরেন এখান দিয়ে তো আমার আইপিএস লাইন ঢুকছে, এটা অন করব। এটা অন করলে কী হবে, আইপিএস লাইন এখান দিয়ে আইসা এখান দিয়ে আইসা এখান দিয়ে ঢুকবে, এখান দিয়ে মানে এইখান দিয়ে ঢুকবে, এখান দিয়ে আউট হবে, আবার এই তারটা এখান দিয়ে ঢুকবে, সর্বশেষ এখান দিয়ে আউট হয়ে আমার ঘরে চলে যাবে। কারণ কোনো কারণে আমি যদি বলি যে না আমার এই ডাইরেক্ট কারেন্টে চালাবো, ইনভার্টারে চালাবো না বা আইপিএসে চালাবো না, তখন আমি এটা নামাই দেব, এটা উঠাই দেব। এটা উঠে দিয়ে কী হবে, এই যে এখান থেকে দুইটা লাইন যে আছে 220 ডাইরেক্ট এখানে আছে, এই দুইটার মধ্যে এখান থেকে এখানে আছে না, এটা তো এখান দিয়ে প্যারালাল, তাই না? প্যারালাল হওয়ার কারণে এদিকে আর যাইতে পারবে না, এখান দিয়ে প্যারালাল হয়ে আবার সিকোয়েন্স হয়ে এখান দিয়ে ঢুকলো, এখান দিয়ে বাইরে হইলো, এন দিয়ে ঢুকলো, এন দিয়ে বাইরে হইলো, বাইরে ঘরে চলে যাবে। আপনি চাইলেও এটা দুইটা একসাথে উপরে উঠাইতে পারবেন না। দেখেন এটা উঠাইতে চাইলে ওটা পড়ে যাবে, তখন যে আপনি এটা উঠাইতে পারবেন। তো আশা রাখি বুঝতে পারছেন। যদি না বুঝেন তাই আমি আরেকবার দেখাচ্ছি সোজা হিসাব। এই তিনটা হইল এসি ইনভার্টারে ঢোকার আগ পর্যন্ত এই তিনটা এখান দিয়ে আর্থিং করবেন। এখান দিয়ে ঢোকার পরে মাঝেরটা হইল চেঞ্জ ওভার, এটা ধরেন হয়তো কারেন্ট দিবেন, এটা আইপিএস দিবেন। এটা হইল আরসিসিবিও, যেটা আপনার বাসার যাবতীয় প্রোটেকশন। এটা হচ্ছে ভোল্টেজ প্রোটেক্টর, অ্যাম্পিয়ার কন্ট্রোলার। এখান দিয়ে হইয়া তারপর আপনার ঘরে ঢুকবে। আশা রাখি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।